এ মা বোনেরা শুনিয়ে যান, মা ওই মহিলা বাড়ি চলে গেলেন। বাড়ি চলে যাওয়ার পরে ওই মহিলা সূরা এশার নামাজ পড়লেন, 4 রাকাত নফল নামাজ সূরা তাকাসুর দিয়ে পড়লেন। পড়া শেষ হয়ে যাওয়ার পর ওই মহিলা দুরূদ শরীফ পড়তে 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 রাত্রিবেলা ঘুমানোর পরে স্বপ্নের মধ্যে দেখে তার মেয়েটা জাহান্নামের লেলিহান শিখার মধ্যে আগুনে জ্বলতেছে। মেয়েটা কাঁদে আর বলে, মা আমি জাহান্নামের কঠিন আযাবের মধ্যে গ্রেফতার হয়ে গেছি। মেয়েটা চিৎকার মেরে মেরে জাহান্নামের লেলিহান আগুনের মধ্যে কাঁদতেছে আর মা মা বলে ডাকতেছে। মহিলা এই স্বপ্নখানা দেখার পরে পাগল হয়ে গেলেন। সকালবেলা আসছে হুজুর হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির বারগাহে এসে বলেন, হুজুর আমল অনুযায়ী রাত্রিবেলা ঘুমাইছি, স্বপ্নের ঘরে দেখলাম আমার মেয়েটা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে। ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। পাপিষ্ঠরা জাহান্নামের মধ্যে অবস্থান করবে, বড় কঠিন। ফেরেশতা মালিক ওই জাহান্নামের দারোগা জাহান্নামের উপর থেকে একটা পাথর যখন নিক্ষেপ করে ৭০,০০০ বছর লাগে পাথরখানা জাহান্নামের সর্বনিম্নে আসতে আসতে। জাহান্নামটা কত বিরাট! ও নবীর উম্মত শায়েস্তাগঞ্জবাসী, কথাগুলি শুনে যাবেন। আজকে যদিও গভীর রাত পর্যন্ত আপনারা বসে আছেন, বাজান দুনিয়ার কাউরে খুশি করার জন্য না। ও শায়েস্তাগঞ্জের মুসলমান, আপনারা আল্লাহ তার নবীর গোলামি করার জন্য বসে আছেন। আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া নবী আল্লাহ, কোন সময়ের দোয়া কবুল হয়? আল্লাহর নবী বলেন, জাওফুল লাইলিল আখির, শেষ রাত্রে দোয়া কবুল হয়ে যায়। তাহাজ্জুদের ওয়াক্তের সময় দোয়া কবুল হয়ে যায়। যেই সময় আজ আপনারা বসে আছেন, এই সময় ওলিরা ঘুমাইতো না, আবিদরা ঘুমাইতো না, আল্লাহর নবী ঘুমাইতেন না। নবীজিকে আল্লাহ ডাক দিতেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা। কম্বলওয়ালা নবী উঠেন, দেখেন নবীজির শান কত। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলতেন কম্বলওয়ালা, কম্বল মোড়া দিয়ে ঘুমাইছে। আল্লাহ ডাক দিছে, ও কম্বলওয়ালা নবী উঠেন, কম্বলওয়ালা নবী উঠেন, রাত্রির কিছু অংশ জাগরিত হন। এই তাহাজ্জুদের সময় নবী আল্লাহ ঘুমাইতেন না, নবী করিম আল্লাহর হাবিব এই সময় ঘুমাইতেন না। আল্লাহ আরো বললেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। নবী গো, আমি আপনার জন্য তাহাজ্জুদকে অতিরিক্ত করে দিলাম, আপনি তাহাজ্জুদ ছাড়বেন না, আমি আল্লাহ অবশ্যই আপনাকে একটা প্রতিদান দিব। আসা আইয়াব আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। মনোযোগ দেন শায়েস্তাগঞ্জের মুসলমান, আল্লাহর কোরআন বলে পৃথিবী উল্টে যাবে, কোরআন পরিবর্তন হবে না। পৃথিবী ভেঙে যাবে, কোরআনের আইন পরিবর্তন হবে না। আকাশ ভাঙবে, পৃথিবী পুড়ে যাবে, সাগর শুকাবে, কোরআনের আইনের পরিবর্তন হবে না। আল্লাহ বলে, লা তাবদীলা কালিমাতিল্লাহ, আল্লাহর কথার আর কোনো পরিবর্তন নাই। আল্লাহ বলেন, হাবিব অবশ্যই আমি আপনাকে একটা নিয়ামত দিব। আসা শব্দ দিয়ে আল্লাহর কোরআনে আল্লাহ বললেন আসা। যেখানে আল্লাহ ব্যবহার করেছেন আসা, এর অর্থ আল্লাহ বলতেছেন অবশ্যই আমি আপনাকে দান করব, অবশ্যই আমি আল্লাহ আপনাকে দিব মাকামাম মাহমুদা, মাকামে মাহমুদওয়ালা বানাবো।
এর অর্থ হচ্ছে কিয়ামতের কোটি কোটি মাখলুকের সামনে, আল্লাহু আকবার, কিয়ামতের কোটি কোটি মাখলুক, সমস্ত ফেরেশতা, কত ফেরেশতা গুনে গুনে শেষ করা যাবে না, সমস্ত জিন, কত পরিমাণে জিন আছে আমরা গুনতে পারবো না, কত পরিমাণ মানুষ, আদম সফিউল্লাহ থেকে কিয়ামত পর্যন্ত হাজারো বিলিয়ন কোটি কোটি মানুষ আল্লাহর আদালতে দাঁড়াবে। পশু পাখির আল্লাহর আদালতে দাঁড়াবে। সিংওয়ালা পশু, সিং ছাড়া পশু, সমস্ত পশু পাখি সেই দিন আল্লাহর আদালতে আল্লাহ সেই দিন বিচার করবে। হাসরের মাঠ এত বিরাট বড় মাঠ, এই মাঠে কারো দাম নাই। যিনি একজন মাকামে মাহমুদ ওয়ালা, তিনি আমার আপনার নবী। ওই নবীরে সালাম করব দাঁড়াইয়া। কেউ যদি দলিল চায়, বাবা বুঝতে হবে এটা শয়তান। আমার নবীরে তাজিম করার জন্য দলিল লাগবে না, কারণ আমার নবী নিজে মাকামে মাহমুদ ওয়ালা, ইজ্জতওয়ালা, ইজ্জতওয়ালা। কথা কন না কেন, ঠিক না বেঠে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জিন্দাবাদ। কষ্ট, আল্লাহু আকবার। নবী ইজ্জতওয়ালা, মাকামে মাহমুদওয়ালা। तमाम সৃষ্টি যেই সময় আল্লাহর সামনে মাথা নত, তখন আমার নবী আরশে মুআল্লার ডান পাশে মাকামে মাহমুদে বসা। বলবেন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ। সেই নবীরে তাজিম করার জন্য দলিলের দরকার কি? নবী তো নিজেই দলিল ওয়ালা। কি কথা ঠিক কিনা? আল্লাহর পরেই নবী নিজে দলিল। আচ্ছা, আপনারা বলেন সাহাবীরা কালমা পড়ছে পাথর দেখে, কি দেখে? নবী দেখে। সাহাবীরা আল্লাহ চিনছে নবী দেখে। সাহাবীরা আল্লাহ বুঝছে নবী দেখে। সাহাবীরা আল্লাহ মানছে নবী দেখে। সাহাবীরা কবর আছে বিশ্বাস করছে নবী দেখে। হাসর হবে বিশ্বাস করছে নবী দেখে। সাহাবীরা জান্নাত জাহান্নাম বিশ্বাস করছে নবী দেখে। আল্লাহর পরেই নবী দলিল, আল্লাহর পরেই নবী দলিল। যে নিজেই দলিল, তাকে তাজিম করার জন্য দলিলের প্রয়োজন নাই। নবী নিজেই ইজ্জতওয়ালা, নবী নিজেই সম্মানওয়ালা। কত বড় দাবি ওই নবী। আহা, হাসরের বিরাট বড় মাঠে আমার নবী যা চাবে আল্লাহ তাই দিবে। আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হযরত হাসান বসরির কাছে মহিলা আসছে, হুজুর আমার মেয়েটা জাহান্নামের মধ্যে দেখলাম লেলিহান আগুনের মধ্যে জ্বলতেছে। নবী গো, হাসান বসরি গো, আল্লাহর বন্ধু গো, কি করব আমি এখন? হাসান বসরি ডাক দে বলেন, মা, মেয়েটার নামে বেশি বেশি করে সদকা দিতে থাকো, দেখো যদি আল্লাহ মাফ করে দেয়। পরের দিন রাত্রিবেলা হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ঘুমাই রইছে। স্বপ্নের ঘরে দেখতেছে হযরত হাসান বসরি দেখে জান্নাতের উচ্চ মাকামে এক যুবতী সুন্দরী মেয়ে ঘোরাফেরা করে। জিজ্ঞেস করলেন, মা তুমি কে? জান্নাতের উচ্চ মাকামে তুমি ঘুরো, পরিচয় কি তোমার? মেয়েটা ডাক দিয়ে বলল, হুজুর আপনি আমাদের চিনেন নাই। যেই মহিলা আপনার কাছে তার মেয়ের বিষয়ে জানতে গিয়েছিল, আমি সেই মহিলার সন্তান, আমি তো সেই মহিলার কন্যা। হুজুর আল্লাহ আমারে মাফ করে দিয়ে জান্নাতের উচ্চ মাকাম আল্লাহ দান করেছে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলেন, কুল, হুজুর আপনি বলে দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা, তুমি নফসের সাথে যত বড়ই গুনাহ করো না কেন, জুলুম করো না কেন, যত বিরাট গুনাহ হোক, আমি আল্লাহ লা তাকনাতু
মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তুমি নিরাশ হইও না। চিৎকার মেরে জোরে বলা যাবে আল্লাহু আকবার। আমাদের দেশে এক দল এখন আসলো, দোয়া মানে না। কি কথা কন না কেন, ঠিক কিনা? দোয়া মানে না। হায় হায়, এই জমিন থেকে দোয়া বন্ধ করতে চায়, এই জমিন থেকে দুরুদ বন্ধ করে দেওয়ার জন্য বেদাতের ফতোয়া। এই যে খালি বেদাত বেদাত, আপনাদের অলিপুরের এক বেদাতের একবারে কি ডিব্বা আছে, খালি বেদাত বেদাত করে শিক্ষার পারে। কি কথা কন না কেন, আসে না নাই? কাজী খালি চিৎকার পারা হই হই সই করা। বাজান রে, শুনিয়া যান, কোনো লাভ নাই। জমিন কার? না না, হয় না, জোরে বলেন জমিন কার? একসাথে বলেন জমিন কার? আমরা কার? আসমান কার? নবী কার? ওই নবীর দরুদ সালাম এই জমিনে চলবে, আল্লাহর জমিনে আল্লাহর নবীর দরুদ সালামই চলবে। কথা কন না কেন, ঠিক কিনা? আল্লাহর জমিনে আল্লাহর পরে নবীর স্লোগান চলবে না, আর এই রিসালাতের স্লোগান। কথা কন ঠিক কিনা? জমিন যার, আইন চলবে তার, কথা চলবে তার। জমিন যার, তার হাবিবের স্লোগানে যদি না চলে, তাহলে কার স্লোগান জমিনে চলবে বাপ? শয়তানের স্লোগান চলবে না। আল্লাহর পরেই নবীর নামের স্লোগান চলবে, আল্লাহর কালামের পরেই নবীর দুরুদ সালামে জমিনে চলবে। অতএব আমরা সুন্নিরা যতদিন পর্যন্ত বেঁচে থাকবো, নবীর দুরুদ সালাম জমিন থেকে বন্ধ হতে দেব না। হাত উঁচা করে বলেন ঠিক না বেঠে? পশ্চিম বারোচর এলাকার মানুষ মনোযোগ দিয়ে শুনিয়া যান। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেছে, মা এত বড় মর্যাদা জান্নাতে কিভাবে পাইলা? কোন কারণে বলবা কি? মেয়েটা ডাক দিয়ে বলল, হুজুর আমার মা গত রাত্রিবেলা স্বপ্ন দেখছে আমি জাহান্নামের লেলিহান শিখায় জ্বলতেছি, কিন্তু কালকে সকালবেলা ওই রাস্তা দিয়ে আমি যে গোরস্থানের মধ্যে আমাকে দাফন করা হয়েছে, ওই গোরস্থানে ৭০,০০০ কবরবাসী আছে। ওই গোরস্থানের মধ্যেই ৭০,০০০ মানুষ দাফন করা হয়েছে। হুজুর হাসান বসরি ৭০,০০০ গোরস্থানবাসীর কবরের পাশ দিয়ে আল্লাহর একজন অলি যাইতেছিলেন। ওই অলি যাওয়ার সময় তিনি ওই কবর গোরস্থানের পাশে দাঁড়াইয়া দুরূদ শরীফ পড়ে 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 দোয়া করছিলেন। আল্লাহ বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি মালিক তোমার জমাকৃত সব গুনাহগুলি আমি আল্লাহ মুহূর্তের মধ্যে মাফ করে দিব। মাফ মাফ। শয়তান আল্লাহকে বলল, রব না, ১,০০,০০০ বছর ইবাদত করছি, তোমার দরজা থেকে বিতাড়িত করলাম, আল্লাহ কোনো কিছুই কি তুমি আমারে দেবা না? আল্লাহ বলেন, ও এজাজ আজাজিল কি চাও তুমি? মুসনাদ আহমদের মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বল বিশুদ্ধ সনদে লেখেন, শয়তান বলল, রব কিয়ামত পর্যন্ত তুমি আমার হায়াত দিবা। আল্লাহ বলেন, তা দিলাম, আর কি চাও? বলে, রব্বুল আলামিন তামাম দুনিয়া আমি সফর করব ১ সেকেন্ডের মধ্যে, একটা মুহূর্তের মধ্যে তামাম দুনিয়া ঘুরে আসবো, এই ক্ষমতা আমারে দিবা। আল্লাহ বলেন, তা দিলাম, আর কি চাও? বলে, রব্বুল আলামিন তোমার বান্দার রক্তের শিরার ভিতর দিয়ে ঢুকে একবারে কালবের মধ্যে বসে বসে আমি ধোঁকা দিব। সুদ খা, ঘুষ খা, হারাম খা, মানুষের ক্ষতি কর, এরপরে না বেনামাজি হ, রোজা সার, মাহফিলে বসিস না, নবীর গোলামি বাদ দে, সব ধোঁকা দিয়ে দিয়ে গুনাহ করাইয়া 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 আল্লাহ
আমি আজাজিল চ্যালেঞ্জ করলাম, তোর ইজ্জত জালালের কসম করি, তোর একটা বান্দাও আমি জান্নাতে আজ ঢুকতে দেব না। কি বুঝলেন? এই জন্য আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ঈমানদার, ইসলামের মধ্যে ঢুকলে পরিপূর্ণ মতো তুমি ইসলামের মধ্যে ঢুকো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের ইত্তেবা তুমি করিও না। এখন আমাদের দেশের ইসলাম পরিপূর্ণ মানে কয়জন? আমার দেশের মহিলারা অনেকেই ওযুই করে না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বসে আছেন, ঠিক এমন সময় লোকের একটা যুবক ছেলেকে ধরে নিয়ে আসছে। ধরে নিয়ে আসার পরে হযরত ওমর বলেন, লোকেরা তোমরা এই যুবক ছেলেটাকে কেন ধরে নিয়ে আসছো বলো? লোকেরা বলল, হুজুর, এই ছেলেটা আমাদের বৃদ্ধ বাবাকে পাথর মেরে হত্যা করে ফেলছে, আল্লাহর আইন অনুযায়ী আমরা ফয়সালা চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ঠিক আছে যুবক, বলো তুমি কি তাকে হত্যা করেছো? যুবক ডাক দিয়ে বলল, আমিরুল মুমিনিন, হ্যাঁ আমি বৃদ্ধ লোকটাকে হত্যা করে ফেলছি। যুবক বলো, কেন তুমি হত্যা করছো, কারণ কি? তখন ওই যুবক ডাক দিয়ে বলল, আমিরুল মুমিনিন, আমার একটা উটের বাচ্চা ছিল, বাচ্চাটা দেখতে খুব সুন্দর। এই বাচ্চাটা খেলতে খেলতে এই বৃদ্ধের খেজুর বাগানে চলে যায়। খেজুর বাগানে যাওয়ার কারণে ওই বৃদ্ধ একটা পাথর এনে পাথর নিক্ষেপ করে আমার ছোট্ট উটের বাচ্চার চোখ বের করে ফেলে দিয়েছিল। আমার আদরের উটের বাচ্চা চোখ বের করে দিয়েছে, আমি সহ্য করতে পারি না। আমিরুল মুমিনিন, আমি একটা মস্ত বড় পাথর হাতে নিয়ে বৃদ্ধের মাথা বরাবর মারছিলাম। আমি জানতাম না এই পাথরের এক আঘাতই বৃদ্ধ মারা যাবে। হুজুর, হত্যা করার উদ্দেশ্যে আমি তারে পাথর মারি নেই, আমি তাকে ব্যথা দেওয়ার জন্য পাথর মারছিলাম। কিন্তু হুজুর, পাথরের আঘাত সহ্য করতে না পারে বৃদ্ধ মারা গেছে। আমিরুল মুমিনিন ডেকে বলল, যুবক, তুমি যেহেতু তাকে হত্যা করছো, আল্লাহর আইন অনুযায়ী তুমি এখন আসামি, মৃত্যুদণ্ড প্রাপ্ত। ফয়সালা হলো, তুমি যেহেতু হত্যা করছো, অতএব তোমাকেও হত্যা করতে হবে। তোমার রায় ফাঁসির, মৃত্যুদণ্ড তোমাকে দেওয়া হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কি যুবক ডাক দিয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আল্লাহর আইনের প্রতি আমি মাথা নত করলাম। আমি জানি আল্লাহর বিধান মোতাবেক আপনি আমাকে হত্যা করবেন, কারণ ওমরের ফয়সালা এমন ফয়সালা, আল্লাহর আইনের চুল পরিমাণ ডান বাম হবে না, আমি জানি। আমিরুল মুমিনিন, তবে আপনার কদমে আমার একটা ছোট্ট আরজি, আমাকে 3 দিনের জন্য জামিন দেন। পুত্র জন্ম দিলে এইরকম সন্তান জন্ম দেন, দুনিয়াতে সুখ, কবরে সুখ পাবেন। সন্তান জন্ম দিলে এইরকম সন্তান জন্ম দেন, আমানতওয়ালা সন্তান, আমানতওয়ালা সন্তান জন্ম দেন মা। মনোযোগ দিয়েন। ছেলেটা ডাক দিয়ে বলল, হুজুর, 3 দিনের জামিন আপনি আমাকে দিবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বললেন, যুবক, 3 দিনের জামিন তুমি কি জন্য চাও? ছেলেটা ডাক দিয়ে বলল, হুজুর, আমি এই জন্য জামিন চাই, আপনি যদি আমাকে হত্যা করেন, মেরে ফেলে দিতে পারেন, কিন্তু আমার একটা ছোট ভাই আছে, আমার আব্বাজান মারা গেছেন। আব্বা মারা যাওয়ার সময় আমার ছোট ভাইয়ের জন্য কিছু সোনা দানা টাকা পয়সা আমার আব্বা আমার জন্য বরাদ্দ করেছিল। আমার ছোট ভাইয়ের জন্য বরাদ্দ করেছিল, অর্ধেক আমাকে দিয়েছে, অর্ধেক আমার ছোট ভাইটাকে। আমার বাবা আমার কাছে ছোট ভাইয়ের আমানত সোনা দানা টাকা পয়সা দিয়ে একটা সিন্দুকের মধ্যে ভরে দিয়েছিলেন, আমি ওটা মাটির নিচে পুঁতে রাখছি। আমার ভাইটা বড় হবে, তারপরে তার আমানত আমি বুঝাই দিব। হুজুর, এখন যদি আপনি আমাকে হত্যা করেন,
আমার ভাইয়ের আমানত নষ্ট হয়ে যাবে। যাইতে লাগবে একদিন, আসতে লাগবে একদিন, মাঝখানে একটা দিন আমি আমার ভাইয়ের আমানত বুঝাই দিয়া ওমরের আদালতে আবার ফিরে আসবো। হযরত ওমর ডাকতে বলতেছে, যুবক রে, তুমি ফিরে আসবা কি করে বিশ্বাস করবো আমি? তোমার জামিনদার কে নিবে? কে জামিনদার হবে বলো? যুবক যুবতীরা ভালো করে শুনে নাও, আমানত কি? মুসলমান শায়েস্তাগঞ্জবাসী শুনে যান, আমানত কি? নবী বললেন কিয়ামতের আগে আলামত হবে ৭২টা আলামতের সুগরা। তার একটা আলামতের নাম ওয়াদাউল আমানা, আমানতের খেয়ানত। এত পরিমাণে হবে, স্ত্রী স্বামীর আমানত নষ্ট করবে, স্বামী স্ত্রীর আমানত নষ্ট করবে, বন্ধু বন্ধুর আমানত নষ্ট করবে, প্রতিবেশী প্রতিবেশীর আমানত নষ্ট করবে, টাকা হাওলাত নিবে, দিতে চাবে না, টাকা নিবে আর দেবে না, দোকানদার কাস্টমার ঠকাবে, কাস্টমার দোকানদার ঠকাবে, মসজিদ কমিটি মসজিদের টাকা চুরি করে খাবে, রাষ্ট্রীয় সম্পদ আর মানুষেরা, রাষ্ট্রের কর্মকর্তারা নিজের সম্পদ মনে করে করে ভোগ করে করে রাষ্ট্রের জনগণের হক মেরে মেরে রক্ত চুষে খাবে। কি কথা কন না কেন, ঠিক কিনা? হযরত আমার বলতেছে, যুবক রে, কে তোমার জামিনদার নিবে, জিম্মাদারি নিবে বলো? দেখো মদিনাতে কোনো জিম্মাদারি তুমি পাও কিনা। যুবক তাকায় দেখে কেউ জিম্মাদারি নাই, কেউ তারে চিনে না। দেখলেছেন আবু যর গিফারি নামক একজন সাহাবী দাঁড়ানো, ডাক দেয়া বলেন, আমিরুল মুমিনিন আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু আমার জিম্মাদার হবে। হযরত ওমর ডাক দিলেন, আবু যর, আপনি কি তার জিম্মাদারি নিবেন? আবু যর বললেন, হ্যাঁ আমিরুল মুমিনিন, আপনি ছেলেটাকে জামিন দিয়ে দেন, আমি তার জিম্মাদারি নিলাম। ছেলেটা চলে গেল। হযরত ওমর বলেন, আবু যর, এত বড় রিস্ক তুমি কেন নিলে? তারে তুমি চিনো না, যদি ফিরে না আসে হত্যার দিয়া তো তোমার উপর বর্তায় যাবে। আবু যর বলেন, হুজুর, আমার মন বলে সে ফিরে আসবে, আমার মন বলে সে ফিরে আসবে। যুবক চলে গেছে। 3 দিন পরে ওমরের আদালত আবার বসা। আসর নামাজের পরে ছেলে আসবে ফিরে, সন্ধ্যার আগে, সূর্য ডোবার আগে আসবে। হায় হায়, সূর্য ডোবার ভাব এসে গেল, সূর্য কুসুম আকৃতি নিয়ে নিল, তখনও যুবক আসে না। কারণ কি? হযরত সাহাবীরা কেঁদে ফেললেন, বাদীদেরকে ডাক দিয়ে বলেন, বাদীরা রে, মামলা উড্ড করে নাও, আজকে একটা যুবকের জন্য নবীর একজন সাহাবী আজ মারা যাবে, নবীর একজন সাহাবী মারা যাবে, তোমরা মামলা উঠায় নাও। বাদীরা বললেন, না, বাবার হত্যার ফয়সালা না নিয়ে আজকে আমরা যাব না। হযরত সাহাবীরা কাঁদতেছে, ওমরের রায় তো পরিবর্তন হবে না, বাদীর আসামির মামলা এখন জামিনদারের ঘাড়ে চাপবে, ছেলে যদি না ফিরে আসে। এমন সময় দেখে এক যুবক দৌড়ায় দৌড়ায় হাঁপায় হাঁপায় আসে, সালাম দিয়ে বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেই যুবক ফিরে আসছে, হাঁপায় হাঁপায় বলল, আমিরুল মুমিনিন, আমি আবার ফিরে আসছি, আবু যর গিফারি, নবীর সাহাবী, আজকে 3 দিন ধরে আপনাকে কষ্ট দিয়েছি, ক্ষমা করে দিবেন। আমি আমার ভাইয়ের হকগুলি মিটাইয়া ভাইয়ের সম্পদ দিয়ে বুঝাই দিয়ে আমি চলে আসছি, আল্লাহর আইনের প্রতি মাথা নত করার জন্য আমি চলে আসছি, জানি আমার মৃত্যুদণ্ড হবে। হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, আহা, এত ভালো ছেলে আজকে মারা যাবে, এত বড় আমানতদার ছেলেটা আজ মারা যাবে। বাদীরা ডাক দিয়ে বলল, আমিরুল মুমিনিন, আমাদের মন পরিবর্তন হয়ে গেছে। যেই ছেলেটা ভাইয়ের হক আদায় করার জন্য 3 দিনের জামিন নিয়ে ওমরের আদালত থেকে ফিরে যে আবার ওমরের আদালতের স্বেচ্ছায় হাজির হয়, আমাদের আর বোঝার বাকি নাই, ছেলেটা আমাদের বাবাকে ইচ্ছা করে হত্যা করে নাই, ভুলবশত হত্যা হয়ে গেছে। হুজুর, আমরা বাদীরা মামলা উঠেই নিলাম, তারে মাফ করে দিলাম, ওমরের আদালত যেন তারে ক্ষমা করে দেয়। চিৎকার মেরে জোরে বলেন, আল্লাহু আকবার।
মুসলমান, হাসান বসরি ডাক দে বলতেছে, মা কি কারণে জান্নাত পাইলা বলবা কি? মেয়েটা ডাক দে বলতেছে, হুজুর ওই গোরস্থানের পাশ দিয়ে একজন আল্লাহর ওলি যাওয়ার সময় দুরূদ শরীফ পড়ে সে দোয়া করছিল। দুরূদ শরীফ পড়ে গোরস্থানবাসীর জন্য দোয়া করে গিয়েছিল। ওই দুরুদের খাতিরে দোয়ার কারণে আমার আল্লাহ ওই গোরস্থানের 70,000 বাসিন্দা, গোরস্থানের 70,000 কবরবাসীর জীবনের গুনাহগুলি আমার মাওলা মাফ করে দিয়ে এই 70,000কে আমার আল্লাহ জান্নাতি বানাইছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, না আমারও শেষ করে দিছে, আমি জানি তো টাইম এসে গেছে, কারণ এত রাত্রে তো আর বেশি করার সুযোগ নেই, ওয়াজ শেষ। তাহলে বলেন হাসান বসরি কোন জমানার মুসলমান? ইমাম হুসাইনের জমানার মুসলমান। সেই জমানা তো গোরস্থানের পাশে মুসলমান দুরূদ শরীফ পড়ে দোয়া করছে। ওই জমানায় বেদাত হইল না, বর্তমান জমানায় এসে বেদাত হইল কে? হ্যাঁ, একদল আছে বুকে হাত বেঁধে নামাজ পড়ে, ওরা ওদের ফতোয়া কি জানেন? ওই যে আমার শহীদুল্লাহ বাহাদুর সাহেব মুফতি সাহেব তিনি বলে গেছে, ওখানে অনেক ভুল টুল মনে ধরাই দিয়ে গেছে, আপনাদের আজকে বাস বুঝ দিয়ে গেছে, তো শুনে যান। ওরা বলে কি জানেননি, কবরে যাবেন শুধু সালাম দিবেন আর বাকি যা করবেন সব বেদাত। কত বড় শয়তান চিন্তা করে। হ্যাঁ, হাসান বসরির জমানায় মুসলমান দুরূদ শরীফ পড়ে আল্লাহর ওলিরা কবরের পাশে দোয়া করলো। ইমাম হুসাইনের জমানার মুসলমান সাহাবীদের জমানায় কবরের পাশে দাঁড়ায় দুরূদ পড়ে দোয়া হতো, আর আজকে ওরা বেদাতের ফতোয়া দিচ্ছে। তার মানে শয়তান দেশে বেরিয়ে গেছে, টুপিওয়ালা শয়তান, দাড়িওয়ালা শয়তান, জুব্বাওয়ালা শয়তান। কথা কন ঠিক কিনা বেটা? আপনাদেরকে সতর্ক করে যাই, জবাব বন্ধু আপনাকে সতর্ক করতেছি, সাবধান, এগুলি ভয়াবহ ফিতনা, ঈমান হারানোর ফিতনা, কবর ধ্বংস করার ফিতনা, মুসলমানকে শেষ করে দেওয়ার ফিতনা। আমাদের সমাজে আজকে রন্দে রন্দে ঢুকিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন আয়েক শায়েক হাবিজাবি দিয়ে। মোহতারাম, আল্লাহ আমাদের প্রত্যেকের কবুল করুক, সকলে বলে না আমিন। বাজান, এই কবরওয়ালারা দোয়ার প্রতীক্ষায় তাকায় রয়েছে। মাহফিল থেকে আজকে দোয়া হবে, দোয়ার কারণে কত কবরের আযাব আল্লাহ মাফ করে দেয়। একদিন মাটির ভিতরে হবে ঘর যে মন আমার, কেন বান্দ দালান ঘর, মন আমার কেন বান্দ দালান ঘর। কত মানুষ এই বড় চরের মাটির নিচে চলে গেল, আর কোনোদিন তারা ফিরে আসে নাই। আমরাও চলে যাব, আর ফিরে আসার সুযোগ নাই। কত মানুষের কবর নিশ্চিহ্ন হলো, পাশে দাঁড়ানোর মতো কেউ নাই। 100 বছর পর আমরা আর কবরের পাশেও দাঁড়ানোর কোনো লোক থাকবে না। তাই জন্য আপনাদেরকে বলে দিয়ে যাই, বাপ, আহা, কবর বড় ভয়াবহ জায়গা, দোয়ার বড় প্রয়োজন, দোয়ার বড় দরকার। এই মাহফিল থেকে আজকে তাহাজ্জুদের সময় আজকে মন খুলে দোয়া হবে। তাহাজ্জুদের সময় দোয়া মঞ্জুর হয়ে যায়। জৌফুল লাইলিল আখির শেষ রাতের দোয়াগুলি কবুল হয়ে যায়। সুন্নি মুসলমান শায়েস্তাগঞ্জবাসী আজকে এই জমিনের মাটির নিচে যারা কবরে দোয়া হয়ে যাবে, দোয়া তো হবেই, মাহফিল শেষ হয়ে যাবে, দোয়া শেষ, মাহফিল শেষ, জান্নাতের বাগানও শেষ হয়ে যাবে। রাত তাহাজ্জুদের সময় চলতেছে রানিং। এই সময় আপনাদের কাছে চাইব, বলবেন হুজুর আগামী বছর কি আছেন, বাবা মার কথা মনে করে, দাদা দাদির কথা মনে করে বলবেন আগামী বছরের মাহফিলের পোস্টারটা আমি দিয়ে দিব। একজন আল্লাহর বান্দা কে আছেন, বলবেন হুজুর পোস্টারটা আমি দিয়ে দিব। এই কথা কর না, জোরে বলেন। বহু মহিলা উজু করে, নামাজ তো পড়ার কথা, উজুই করে,
সারাদিনে 24 ঘন্টা ওযু করে। ও বেটি রান্নতেছে, ওই বেটি রান্না আমরা খাইতেছি, চি ও বেটি রান্না খেলে তো এমনি দিল মরে যায়। অপবিত্র বেটি ওযু ছাড়া মহিলার রান্না খাইলে দিল মরে যায়, কাল নষ্ট হয়ে যায়। এজন্যই তো আমাদের নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না। উচিত কথাই ময় বেজার, গরম ভাতে বিলাই বেজার, ডাল ভাতে কুটুম বেজার। শায়েস্তাগঞ্জের মুসলমান মন খারাপ করবেন না। ওযু ছাড়া মহিলা, ওই মহিলা বেনামাজি মহিলার রান্না খাইলে দিল মরে যায়, দিল মরে যায়। নামাজ রোজা জিকির ফিকির তার ওই অন্তরে ভালো লাগে না, দিল মরে যায়। এই জন্য নারীদেরকে নামাজি হতে হবে, নারীদেরকে নামাজি হওয়া লাগবে। ও নারী সমাজ, ভালো করে শুনে যান, যেই রানী রান্না করার আগে বিসমিল্লাহ বলে না, ওযু করে না, ওই খাবার খাইলে মুসলমানের দিল মরে যায়। এই জন্য আমাদের ছেলেরা বেনামাজি হয়, আমাদের ছেলেরা বেরোজগার হয়। কয়জন মুসলমান নামাজি? হাজার 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 কোটি কোটি মুসলমানের মধ্যে মাত্র 5% নামাজি, তাও নাই ঠিক মতো। জোহর পরে তো আসর পরে না, আসর পড়লে মাগরিব পরে না, রোজা একটা রাখলে 4টা রাখে না। হালাল খাইলে তো হারাম মানে, হারাম খাইলে তো হালাল মানে না। এরকম অবস্থা আমার দেশে। আর তো বইলে লাভ নাই, এই কথা বলে তো আর কি বলবো, আপনাকে ভালো করে বুঝে যান। আল্লাহ বলেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে আসলে পরিপূর্ণ মতো আসো। নামাজি হইলে নামাজির মতো নামাজি হও, রোজাদার হইলে রোজাদারের মতো রোজাদার হও, মুসলমান হইলে মুসলমানের মতো হও। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া মইরো না, মুসলমান হইয়েই তারপরে কবরে আসো। কবরে তো যাওয়াই লাগবে আজ অথবা কাল, কবর থেকে ফেরার মতো তো কোনো রাস্তা নাই। কবরে তো যেতেই হবে আজ অথবা কাল, কবরে যেহেতু যাওয়াই লাগবে, আল্লাহ বললেন মুসলমান হইয়েই তারপরে কবরে আসো। মুসলমান তো তাকেই বলা হয় আসলাম তুলি রব্বিল আলামিন, যে নিজের জীবনকে পরিপূর্ণ আল্লাহর কাছে আত্মসমর্পণ করে। মুসলমান, আমার দেশে বহু মসজিদ কমিটির সভাপতি আছে সুদখোর, হারামখোর। কথা কন না কে? আসতে বলেন কেন, জোরে বলেন। আবার বহু মসজিদ কমিটি টাকা চুরি করে খায়। ঠিক আসতে করলেন, আমার ডাকাতেই তো আছে, শায়েস্তাগঞ্জে নেই, এদেশে সব ওলি আল্লাহ। বহু মসজিদ কমিটি টাকা চুরি করে খায়। ওই বেটা সেজদার মধ্যে পড়ে সুবহান রাব্বিল আলা কয়, মসজিদের প্রথম কাতারে তার জায়নামাজ মসজিদের টাকা মেরে খাইল। সি সি সি, মুসলমান কি বলবো? কোন হিন্দু এই কাজ করতে সাহস করে না। যে কাজ মুসলমানে করে, আল্লাহর বান্দা আল্লাহর ঘরে টাকা চুরি করে খায়। কি বলবো, এই মসজিদে এখনো, এই বাংলাদেশের মসজিদে জুতা চুরি বন্ধ হয় নাই। ভালো জুতা পাইলে মসজিদ থেকে জুতা চুরি হয়ে যায়। কি কথা কন না কেন? আমরা সেই মুসলমান, আমরা নামে মুসলমান, কাজে হইতে পারলাম না। আল্লাহ বলেন ও মুসলমান, তুমি মুসলমান হইলে মুসলমানের মতো হইয়েই তারপরে কবরে আসো। মুসলমান হওয়া লাগবে শায়েস্তাগঞ্জবাসী, মুসলিম হওয়া লাগবে মুসলমান, মুসলমান হওয়া লাগবে। আজকে চাচা মরে গেলে, ভাই মরে গেলে ভাতিজাদেরকে চাচায় সম্পদ দিবার চায় না, তাল বাহানা করে, ডান বাম করে মামলা হামলা, এটা সেটা, ঘোরার ডিম আগর ডিম, বহু জ্বালা যন্ত্রণা। আমার দেশে এইরকম অবস্থা, হাই হাই কি বলবো ভাই, ভাষা হারাই ফেললাম। বহু আছে এইরকম ভাতিজা ভাইস্তেদেরকে চাচারা ঝামেলা করে, অনেক আছে। অনেক বোনকে ভাইরা জমি দেয় না বুঝাইয়া, বছরের পর বছর ঘুরে, ভাই জমি দিলি না, কয় দেবানি দেবানি বলতে বলতে ভাই মরে যায়, কবরে চলে যায়, জমি বুঝায় না। আহা, এরকম বহু আছে যারা নিজের রক্তের সম্পর্ক নষ্ট করলো, যারা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে। আল্লাহ রসুল বললেন আরশে মুআল্লা কাঁপে আর বলে, রব, যারা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করলো, তুমি হুকুম দাও আমি তার সঙ্গে সম্পর্ক রাখবো না। আত্মীয়তার সম্পর্ক যারা নষ্ট করে, আল্লাহ তার সাথে সম্পর্ক রাখে না। শায়েস্তাগঞ্জের মুসলমান, মুসলমান হইলে পরিপূর্ণ মতো মুসলমান হন। উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ মতো আসেন।
আল্লাহর আইন একটা মানবেন আর একটা মানবেন না, তা হবে না, তা হবে না। সম্পূর্ণই আপনাকে মেনে মেনে চলতে হবে, সব মানতে হবে। একটা মানবেন আর একটা মানবেন না, তা হবে না। একটা মানবেন আর একটা মানবেন না, তা হবে না। পরিপূর্ণ মতো মানতে হবে। আজকে একটা ঘটনা আপনাদেরকে শোনাই না, কষ্ট হবে আপনাদের? হ্যাঁ হ্যাঁ, একটু সময় দেওয়া যাবে না? পৌনে একটা বাজতেছে, পৌনে দুইটা বাজতেছে, আর 15 মিনিট। একসাথে বলুন তো আল্লাহু আকবার। না না, হয়েছে না। এই তাহাজ্জুদের সময় দোয়া কবুল হয়, জিকির কবুল হয়। এই সময় গলা ছাড়িয়ে দেন, কাশি খুশি দেন। হ্যাঁ, জোরে 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 জোরে, হ্যাঁ জোরে জোরে, আরো জোরে আরো জোরে গলা কাশি দেন। হ্যাঁ, পাবলিক কি বুঝুক না যে রাত 2টার সময় যে মুসলমান আছে, মরি গেছে না। এটা আমাদের ইমানি জজবা। ফিলিস্তিনে আজকে যুদ্ধ হয়, হামাসের যোদ্ধারা ঘুমায় না, ওরা সারা রাত যুদ্ধ করে। সুবহানাল্লাহ কইতেন না? আর যদি আমাদের দেশে যুদ্ধ লাগতো তাহলে অবস্থা কি হইতো? সব কোনা কাঞ্চি দিয়ে ফলাইতো, শাস্তাগঞ্জের ব্রিজের নিচে যা ফলাইতো। মুসলমান ইমানি জজবা লাগবে। রাত 2টার সময় এটাও একটা পরীক্ষা, যারা বসবে তারা পাস। ভাইজান মনোযোগ দেন। হযরত ওমরের জমানার একটা ঘটনা শোনাই। ওই বাগানে বসো, বিচরণ করো। সাহাবীরা বলল, মা রিয়াজুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, নবী গো জান্নাতের বাগান কি? আল্লাহর নবী বলেন, হিয়া হিলাকুয যিকির, যেই মজলিসের মধ্যে আল্লাহর জিকির হয় ওটা দুনিয়ার আর কোনো সাধারণ জায়গা থাকে না, এটা জান্নাতের বাগান। কথা বলেন ঠিক কিনা? তাহলে আজকে যারা মিলাদ শরীফকে বেদাত বলে, এরা বলে বেদাত, এখানে কোনো নেকি নাই। মিলাদের শুরুতে কোরআন তেলাওয়াত হয়। বলেন, আমি যে কোরআন তেলাওয়াত করলাম প্রত্যেক হরফে 10 নেকি। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেক হরফে 10 নেকি। কোরআন তেলাওয়াত যত হবে নেকি তত হবে। কোরআন তেলাওয়াত আল্লাহর কালাম, যখনই তেলাওয়াত শুরু তখনই আল্লাহর জিকির শুরু। যখনই যেই মজলিসের মধ্যে কোরআন তেলাওয়াত হয় ওই মজলিসের সাধারণ জায়গা থাকে না, এটা আল্লাহর জান্নাতের বাগান। ঠিক কিনা? শাস্তাগঞ্জের মুসলমান, নবীর দুরূদ হয়, প্রত্যেক দুরূদে 10 নেকি, 10টা করে গুনাহ মাফ। 10টা বার আমার মালিক রহমতের নজরে তাকায়। যেই মজলিসের মধ্যে দুরূদ হয়, দুরূদ পড়ার পরে দোয়া হয়, এই দোয়াটা কত বড় দামি। আজকে একটা ঘটনা শোনাই। আল্লামা ইমাম শামসুদ্দিন সাখাবী রাহমাতুল্লাহি আলাইহি একখানা কিতাব লেখছেন আল কাউলুল বাদী। এই আল কাউলুল বাদীর মধ্যে তিনি একখানা ঘটনা উল্লেখ করেছেন। বিশ্ববিখ্যাত একজন আল্লাহর ওলি, তার নাম হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি। হাসান বসরি কোন জামানার মুহাদ্দিস আপনাদেরকে বলি। ইমাম হুসাইন যেই সময় কারবালায় শহীদ হন তখন হাসান বসরি বসরা নগরে ছিলেন। তার মানে উনি হযরত ইমাম হাসান হুসাইন জমানার মুহাদ্দিস ছিলেন। চিন্তা করেন কোন জমানার মুহাদ্দিস। খায়রুল কুরুনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আল্লাহর নবী বলেন, আমারও সাহাবীদের জমানা উত্তম, তারপরে তাবিঈদের জমানা উত্তম, তারপরে তাবিঈনদের জমানা উত্তম। হাসান বসরি সাহাবীদের জমানার মুহাদ্দিস। একসাথে বলবেন আল্লাহু আকবার। কত বড় জমানার মুহাদ্দিস তিনি। হযরত ইমাম হুসাইনের জমানার মুহাদ্দিস। তিনার জীবনীর মধ্যে আসছে একজন মহিলা আসছে, তার মেয়ে মারা গেছে। ও মহিলারা ভালো করে শোনেন, আমার দেশের বেডিরা খালি লিপস্টিক মাখানোর চিন্তা, খালি মেকআপ করার চিন্তা। অনেক বেডি আছে মেকআপ নষ্ট হবে বিধায় ওযুই করে না। মহিলা এসে বলতেছে, হুজুর আমার মেয়ে
মেয়েটা মারা গেছে, আল্লাহর ওলি গো মেয়েটা জান্নাতি না জাহান্নামী আমি একটু জানতে চাই। হাসান বসরি বললেন, মা রে, আল্লাহর বান্দা কবরে চলে গেছে, জান্নাতি না জাহান্নামী তুমি যদি দেখতে চাও গো মা, রাত্রিবেলা তুমি বাড়ি চলে যাবা, এশার নামাজ পড়বা, এশার নামাজ পড়ার পরে তুমি সূরা ফাতিহা পড়বা, এশার নামাজ পড়ার পরে তুমি 4 রাকাত নফল নামাজ পড়বা। প্রথম রাকাতে সূরা ফাতিহা, এরপরে সূরা তাকাসুর, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা সূরা তাকাসুর 2 রাকাত পড়বা, সালাম ফিরাবা, বাকি 2 রাকাতে সূরা ফাতিহা সূরা তাকাসুর দিয়ে মা নামাজ পড়বা। এরপরে আমার নবীর দুরূদ শরীফ তাসবিহ খানা নিয়ে পড়তে 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 ঘুমাইবা। ও মা, তুমি রাত্রিবেলা স্বপ্নে আমার আল্লাহ তোমারে দেখাবে তোমার মেয়ে জান্নাতি না জাহান্নামী। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। হ্যাঁ ঠিক আসতে বলেন, কে জোরে বলেন, জোরে না করলে তাবারক দেবেন আজকে। শায়েস্তাগঞ্জের মানুষের আওয়াজ দুর্বল না আমি জানি। গত তারিখ রাত 2টা পর্যন্ত ওয়াজ করছিলাম, আমি কিন্তু ভুলে যাইনি। আজকে 3টা পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। সেহরি খাই যাবো আজকে যা করে খোদা, ইনশাআল্লাহ চলবে না সারা রাত। আসেন নি ইনশাআল্লাহ। বেশি চিনি দিছে, ওরে খাওয়া যাবে না, হুজুরে আমরা না করতেছি। চিনি বেশি খেলে সমস্যা, কণ্ঠ ভেঙে যায়। বুঝতে তো পারছেন। আজকে 12টার সময় একটা মাহফিল করছি, আর 2টা সাইডে আপনার এনেছি। শাহ আলমরে কইছিলাম ভাই 1টা বাজবে, এর আগে আমি আসতে পারবো। হুজুর আচ্ছা দেন, গত বছরে আইসেন সাইজ করছেন, এই বছর আইসেন লাস্টে সাইজ করবেন, আর কি করবেন? বলে আমার সময় নেই ভাই। এই আজকে সাইডে যে কালকে গোপালগঞ্জ, তারপর দিন বরগুনা, কিচ্ছু করার নেই। কালকেও 2টে এই গোপালগঞ্জ, হে বেটারা কয় তা আসবে, হুজুর আসতে। এই ঠেকের হাটের মুহাদ্দিস সাহেব দাওয়াত দিছে বাদ মাগরিব বাদ এশা। হুজুর আপনার ও শুনি আর কান্দি, একটু আসতি, একটু আমার মাদ্রাসায় দোয়া করে যান। কনসে এত বড় একজন মুহাদ্দিস দোয়া কি করে? আমরা দোয়া দিয়ে দেন। হুজুরের দোয়া দিয়ে দিলাম। হুজুরে ভালো মন্দ খাওয়াইয়া খুব কায়দা মতো ঢক মতো খাবেন। 3 ঘন্টা আজকে ঝাড়ছে একবারে। হুজুর হলো বাসওয়ালা হুজুর, আর আমি হলো ভাগ্য সারা হুজুর। উল্টা হুজুর হলো দলিল মারা হুজুর, আর দলিল সারা হুজুর। যান ইনশাল্লাহ। এই আমরা রত্ন এগুলি দরকার আছে, কথা কোন ঠিক কিনা? বয়স অল্প কিন্তু বাইনে মরি জাল বিরাট। একসাথে বললেন আল্লাহু আকবার। দেখলে মনে হবে না যে এত বড় হুজুর। লম্বা চওড়া কম আছে, স্বাস্থ্য মস্ত একটু মোটা, কিন্তু দলা হুজুর। আমাকে ইসমাইলে দিলে ভাই চিন্তার কারণ নাই। মাশাআল্লাহ, আল্লাহু আকবার বলে। আল্লাহ এক এক সময় এক একটা এইভাবে তৈরি করে, কথা কোন ঠিক কিনা? দরকার আছে না? প্রয়োজন আছে, আল্লাহ সাহায্য করে। হযরত হাসান বসরির জামানার কথা বলছি। আল্লামা ইমাম শামসুদ্দিন সাখাবী বিশ্ববিখ্যাত মুহাদ্দিস আল কওলুল বাদীর মধ্যে লেখেন, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির জামানায় এক মহিলা আসছে। শ্রেষ্ঠ নবী দিলাম রিক তরিয়ে নিতে রোজা শরীক। কি কথা কন ঠিক কিনা? শ্রেষ্ঠ নবী দিলাম রিক তরিয়ে নিতে রোজা শরীক। পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খুদা তোমার মেঘের বাণী। সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি। খুদা ঘুমাইছে? কষ্ট হচ্ছে আপনাদের? একটু মনোযোগ, জিকির দিচ্ছি ধারা, জিকিরের দরজায় যাচ্ছি, ওই ওয়াজ করবা যে এই পর্যন্ত আইছি। শ্রেষ্ঠ নবী দিলাম রিক তরিয়ে নিতে রোজা শরীক। পথ না ভুলি তাই তো দিলে
পাক কুরআনের বাণী খুদা তোমার মেহেরবানি। আল্লাহর পথে যদি উদখুলু ফিস, কেউ যদি পরিপূর্ণ মতো আল্লাহর পথে চলে, ইজ্জত আল্লাহ তারে বাড়ায়। কি কথা কর না কেন, জোরে বলেন। ইজ্জত আল্লাহ তারে বাড়াই দেয়। এই জন্য আল্লাহ বলেন উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ মতো আসো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের ইত্তেবা করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে তোমাদের প্রকাশ্য দুশমন, তোমাদেরকে ঠকাবে, ফটকারিতা করবে, নাফরমান বানাবে। শয়তান বলতেছে আল্লাহ তোর একটা বান্দাও বেহেশতে ঢুকতে দেব না, তোর ইজ্জত জালালের কসম, ধোঁকা দিয়ে 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 জাহান্নামী বানাবো। আল্লাহ ধমক দিয়ে বলেন, এই শয়তান শুনে রাখ, তুই আমার বান্দাকে ধোঁকা দিয়ে দিয়ে পাপিষ্ট করে জাহান্নামী বানাবি। তুইও শুনে রাখ, আমার বান্দা গুনাহ করার পরে আমার কাছে ক্ষমা চাইতে দেরি হবে, আমি রব আমার বান্দার জীবনের গুনাহ মাফ করতে দেরি করব না। আরো জোরে, আরো জোরে, আরো জোরে, জোরে 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 জোরে। তাহলে কি দোয়া হবে? কথা বলেন, দোয়া কি চলবে না বন্ধ হবে? আমাদের দেশে অনেকে দোয়া বন্ধ করে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছে। বুঝবেন এটা শয়তানের দালাল, ও শয়তানের দালালি করার জন্য আসছে। রাত 2টো বাজে, এখন শয়তানের দালাল চিনিয়ে দিয়ে গেলাম। শয়তানের দালাল চিনতে এত দলিল লাগে না। শয়তানের দালালে সারা দেশ ভরে গেছে। মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত, মরণ আসার আগে আপনি দিবেন। কখন মরণ আসবে আমরা জানি না। ও তোর পিছে পিছে ঘুরছে সবর, কোন দিন জানি তোর হয় সমন জারি। দেখ না মন ঝাঁক মারি দুনিয়াদারি। পোস্টারটা কে দিবে? এবছর কে দিছে? কেউ দেয় নাই? আচ্ছা, এবছর আগামী বছরের পোস্টারটা দেওয়ার মতো কেউ আছে? বলবেন হুজুর পোস্টারের খরচাটা আমি দিয়ে দিব। কে আছেন? কে? আল্লাহু আকবার। আসেনি কেউ সৌজন্যমূলক? কে? দাঁড়ান দাঁড়ান, দেখা যায় না। কি নাম? ইউসুফ। আল্লাহু আকবার, সুন্দর নাম। সূরাতি ইউসুফ বেদারি হেকমাতে লোকমাল মা। ইউসুফ ভাইয়ের আব্বা আম্মা আছে? আল্লাহ ইউসুফ ভাইয়ের আব্বা জান নাই। একটা তকবীর হবে, তবারকের নিয়ে আসেন। ওই যে আমার তবারকের পোলাপান সব ঘুমায় পড়ছে, ওদের চিন্তা হলো আজকে আমরা ঘুমায় শহীদ হয়ে যাবো, তবু মাঠ ছাড়বো না। তোকে লেগে আনতেছে তারা। এই নিয়ে আসেন তো, এটা ঘেরান পাইলে ওরা জায়গায় উঠবে না। আরে বাচ্চু ভাইয়ের ভাইটা কিছুক্ষণ আগে স্টক করে মারা গেছে। আহা, সময় পরে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখেন, মরণের কথা বলতে বলতে একদিন মরণের সংবাদ এসে গেছে। ভাই বন্ধু আপনজনা সঙ্গে তোমার কেউ যাবে না রে। আহা, এই মরণের কথা বলতে বলতেই একজন মারা গেল, সংবাদ আসলো। পড়েন না সবাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয় আমরা আল্লাহর জন্য, এর অর্থ হচ্ছে নিশ্চয় আমরা আল্লাহর জন্য এবং আল্লাহর দরবারে আমরা প্রত্যাবর্তন করব।